ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ধুলো, পায়ের ধুলো, যে বালির ওপর, মাটির ওপর, ঝুড়ো ঝুড়ো মাটির ওপর দিয়ে হেঁটে যেতেন, রাধারানীর পায়ের ধুলো নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কপালে ঠেকিয়েছিলেন, ঠেকাতেন। একাধিকবার না হলেও একবার। এটা কিন্তু আপনি কোনো গ্রন্থে পাবেন না, কারণ বৃন্দাবনের সেই সময়ের মানুষরা পরম্পরায় এই কথাটা চলে আসছে যে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পদধূলির সেই মাটি দিয়েছিলেন মাথায় কপালে। তা কেন করেছিলেন, এর একটা ব্যাখ্যা আমার মতো আমি আপনাদের দিচ্ছি, দেখুন তো মিলিয়ে নিন। আর আমি বলবো ঘরে এই জিনিসটা করুন, কিভাবে করবেন। যেটা হচ্ছে যে রাধারানী ছিলেন কিন্তু স্বয়ং মা লক্ষ্মী, মহালক্ষ্মী, ধনলক্ষ্মী, কৃপালক্ষ্মী, গৃহলক্ষ্মী, সবকিছু। আমরা যে পুজো করি সরস্বতী, তাও মা লক্ষ্মী। আমরা যে লক্ষ্মী পুজো করি তার মধ্যেও সরস্বতী আছেন। সেই জন্যে ধনলক্ষ্মী, কৃপালক্ষ্মী, মহালক্ষ্মী রূপ বদল করে এলেও রাধারানী কিন্তু তিনি লক্ষ্মী। সেই লক্ষ্মী ছাড়া হলে শ্রীকৃষ্ণের কি হয়েছিল যখন রাধা কৃষ্ণের ইহজগতে, পৃথিবীতে বিরহ হয়েছিল, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং খুব উপলব্ধি করতে পেরেছিলেন। এবারে বলি, সেই জন্যে আমরা গৃহে যে রাধা কৃষ্ণের ফটো বা মূর্তি থাকবে, সেখানে ওই অগরু চন্দন, শ্বেতচন্দন, লাল চন্দন এই সমস্ত দেয়া হয়, এবং আবির বা ধুলো কিছু না কিছু পরে, সারাদিনে কিছু পরে, একটুখানি সেখান থেকে নিয়ে দেখবেন কিছু হাতে উঠবে, ওইটা কপালে দিন। আর একটু করে মাথার পিছন দিকে দিন, নারী পুরুষ নির্বিশেষে। এইটাতে কি হবে, রাধারানী যদি কৃপা করেন তবেই কিন্তু শ্রীকৃষ্ণ রাধারানীকে পাওয়া যায়, কৃপা পাওয়া যায়। যেমন হচ্ছে ধরুন, এই যে শ্রীকৃষ্ণের বাঁশি, শ্রীকৃষ্ণের বাঁশি শোনার জন্য রাধারানী শ্রীকৃষ্ণের বাম পার্শ্বে এসে দাঁড়াতেন। কৃষ্ণের ডান হাতটা ছিল রাধারানীর, আর রাধারানীর বাম হাতটা ছিল কৃষ্ণের। সে কৃষ্ণ রাধা হাতের মধ্যে দিয়েও পরস্পর পরস্পরের পাশে দাঁড়িয়ে আছেন, এবং দেহে, মনে, আত্মায়, সত্তায়। এইবারে শ্রীকৃষ্ণের বাঁশি কখন কিভাবে বাজতো, রাধারানী যখন আনন্দিত তখন শ্রীকৃষ্ণের বাঁশি কিন্তু অন্যরকম হতো। আর রাধারানী যখন বেরোতে পারছেন না মিলনে, তখন বিরহ, ছটফট করছেন, শ্রীকৃষ্ণ চাইছেন একটা আনন্দের বাঁশি বাজাতে, কিন্তু কিছুতেই বাঁশি সেটা বাজতো না। রাধার মন খারাপ, তো রাধার সে বাঁশিটাও কৃষ্ণের সেই রকম ভাবেই বাজতো। কেন বাজতো? আসলে আমার মত এইটা, এখানে যা বলছি সবই আমার মত, আমি কোনো গ্রন্থ ঘেটে না, আমার উপলব্ধি। মত বলতে আমি কি বলছি, আমার উপলব্ধি। আমার উপলব্ধি এই হয়েছে যে শ্রীকৃষ্ণর বাঁশি কিন্তু শ্রীকৃষ্ণের কথা শুনতো না। কারণ হচ্ছে রাধার মানসিকতা, মন মানসিকতা, আনন্দ, দুঃখ, ক্ষোভ, ব্যথা, যেভাবে যা থাকতো, বিচলিত মন এবং ব্যথিত মন, সেই অনুযায়ী কিন্তু ওই বাঁশিটা বাজতো। সেই জন্যেই মনে হয় যে রাধারানী যখন দেহত্যাগী হন, শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে শুনতে দেহত্যাগী হয়েছিলেন, এই রকমই ইতিহাস বলে। সেই সময়ের মানুষ পরম্পরা এটাই বলে গেছেন, লিখে গেছেন। তা কেন এটা, কেন এটা হয়েছে? রাধা বাঁশি, বাঁশি রাধা দুই তো এক। তার রাধা স্বদেহে না থাকলে এ বাঁশি আর বাজবে না। শ্রীকৃষ্ণের বাঁশি কে বাজাতেন? রাধা বাজাতেন। রাধা কিভাবে বাজাতেন আমি আগেই বললাম। তার মন মানসিকতা, মনের অবস্থা যেমন হতো সেই রকম ভাবে কৃষ্ণের বাঁশি বাজতো। রাধা চাইছে, কৃষ্ণ চাইছেন আনন্দের বাঁশি বাজাতে, হয়ে যাচ্ছে সেটা বিরহে। সেই জন্যে রাধা ছাড়া বাঁশি নেই, বাঁশি ছাড়া রাধা নেই, রাধা ছাড়া শ্যাম নেই, শ্যাম ছাড়া রাধা নেই। এই একটা একটা দুজনার এই মেলবন্ধন। সেজন্য ঘরে আমি বলছি এই মাটি কিন্তু যেটুকু ধুলো ওইটুকু কপালে ঠাকাবেন, মাথার পেছন দিকে ঠাকাবেন। এতে কি হয়, ধন সম্পদ, অলংকার, অর্থ, উন্নতি প্রভূত থাকে, এবং গৃহ শান্তি, মনের শান্তি, সর্বশান্তি। দেখুন, বাঁশি এই জন্যে ঘরে রাখবেন, যেরকম বললাম, ধুলো মাথায় নেবেন, রাধাকৃষ্ণের ফটো রাখুন, মূর্তি রাখুন, হুম,
সেটা বলেই নেবেন প্রথমে, কিন্তু মূর্তি রাখলে প্রথমেই বলে নেবেন আপনি যতটুকু সেবা করতে পারবেন। আমি 5 দিনে একবার হয়তো তোমাদের সেবা করতে পারবো, বা সকালবেলা আমি অফিস যাচ্ছি কোনো রকমে, এসে রাত্রিবেলা ফিরে কোনো রকমে একটু বাতাসা বা একটু মিষ্টি কিনে এনে দিলাম, এইটুকু নিতে হবে, তারা তাই নেবেন। কিন্তু প্রথম দিকে সব পঞ্চব্যঞ্জন দিয়ে শুরু করে তারপরে দিতে পারছে না, সেটা কিন্তু সংসার এবং সেই মানুষটার উপর দিয়ে বড় রকমের ক্ষতি হয়ে যায়। সেই জন্য যেটা হচ্ছে যে, যেমন রাধার বাঁশি যেমন, কৃষ্ণের বাঁশিটা রাধার, সেই জন্য বাঁশি ঘরে রাখবেন যে কোনো ভাবে বাঁশিকে রাখলে সেখানে রাধা কৃষ্ণের দুজনারই কৃপা পাওয়া যায়। বাঁশি দুটো ঝুলিয়ে রাখুন, বাঁশি একটা আলাদাভাবে একটা ছোট্ট জায়গা, ছোট্ট একটা বাঁশি, এই রূপোর বাঁশি করতে পারেন, না হলে এরকম কাঠের ছোট্ট বাঁশি একটুখানি মানে সিংহাসনে যাতে রাখা যায়, একটা হলুদ নীল কাপড়ের ওপর রাখা যায়, ওটা হচ্ছে শ্রী রাধা কৃষ্ণের, ওটা মন মানে আপনার সঙ্গে রাধা কৃষ্ণের মিলনের ওই মাধ্যম হচ্ছে কিন্তু ওই বাঁশিটা। সব কাজের মধ্যে রাধার একটা নাম ঘোরান তো, নামের চাকা ঘোরান। আপনি কৃষ্ণকে ভজনা করেন, সবকিছু করছে, একটা সপ্তাহ আমি বলছি, একটা সপ্তাহ জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, আপনি এটাই জপ করুন 1 সপ্তাহের জন্য। দেখুন তো কিছু পরিবর্তন আসে কিনা। এর দ্বারা কি পরিবর্তন আসে এটা আমি বলে দিচ্ছি। আপনি মনে মনে যেটা চাইবেন, আমি কৃষ্ণকে চাই, আমি রাধাকে চাই, সেটা কিন্তু অনেকটা আপনার কাছে চলে আসবে। আমার কিছু অভাব আছে, আমার অর্থ সম্পদ চাই, আমার গৃহের অভাব আছে, শান্তির অভাব আছে, আমার সন্তানটা দূরে আছে, সে যেন নির্বিঘ্নে থাকে, এই এফেক্ট গুলো কিন্তু তার হবে ওই 7 দিন যদি আপনি জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, এই তো 7 বার 10 বার বলতে গিয়ে আপনি আত্মস্থ হয়ে যাবেন, মনকে টেনে নিয়ে যাবে রাধাকৃষ্ণ। আর একটা যেটা বলছি সেটা হচ্ছে এই যে একটা সপ্তাহ আপনি করবেন, একটা সপ্তাহের একটা স্প্যান নিন, করবেন, এর মধ্যে রাধা কৃষ্ণের নামে 1টা ঘন্টা আপনি মৌন থাকার চেষ্টা করবেন। একান্ত খুব দরকার হলে তখন কথা বলবেন, কিন্তু এমন একটা ঘন্টাকে আপনি বেছে নিন যেটায় আপনি মৌন থাকবেন, কোনো কথা বলবেন না। সেরকম প্রয়োজন হলে আকার ইঙ্গিতে বলে দিলেন, সেটা আপনি বেছে নিন। এই 1টা ঘন্টা আপনি রাধা কৃষ্ণের নামে উৎসর্গ করবেন। আপনি কি উৎসর্গ করতে পেরেছেন? রাধা কৃষ্ণকে আমরা কি উৎসর্গ করতে পারি? আমাদের তো কিছু দই মিষ্টি, এটা ননি মাখন ক্ষীর, এগুলো কি উৎসর্গ করার কিছু ব্যাপার? আমার নিজস্ব কি, আমার নিজস্ব ধ্যান, আমার নিজস্ব জপ, আমার নিজস্ব হচ্ছে এই মন, এই ভাবনা, সেইটা আমি উৎসর্গ করছি। আর কি করছি? 1টা ঘন্টা আমি অন্তর্মুখী হয়ে থাকছি, কার জন্যে? রাধা কৃষ্ণের জন্য। 1 ঘন্টা পরে আমি তাদের চরণে সেটা দিয়ে দিচ্ছি, নতুন কথা, নতুন রাধা কৃষ্ণের কথা উৎসর্গ করলাম 1টা ঘন্টা। 7 দিন করে দেখুন, তারপরে যদি একটা বড় পরিবর্তন ফল পান, কি আধ্যাত্মিক জগতে, কি সাংসারিক জগতে, মানসিক জগতে, দেখুন না। যারা মানসিক আতঙ্কে ভোগে তারাও করবেন, যারা প্রেমের সম্পর্কে ভুগছেন, দাম্পত্য সম্পর্কে ভুগছেন, তারাও এটা করে দেখুন না, এটা করে দেখুন, দেখবেন কিন্তু একটা ফল ভালো পাবেন। বাড়িতে রাধা কৃষ্ণের কি কি জিনিস রাখলে বস্তু আপনি প্রভূত উন্নতি পাবেন, আমি এটার একটা লিস্ট করে আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এটা আপনাদের মনে রাখতেই হবে এবং এগুলো রাখতেই হবে, তাহলে কিন্তু একটা প্রভূত পরিবর্তন আসবে। যার জন্য গুরুত্বপূর্ণ বলছি এই ভিডিওটা, আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনার ওইটা অনুযায়ী, কোনো অর্থ ব্যয় নেই, কোনো অতিরিক্ত অর্থ ব্যয় নেই। আমি যেগুলো বলবো মানুষকে খরচা করিয়ে দিতে আমি রাজি নেই। খরচা কখন করব? মা লক্ষ্মী যেটায় ঠিক প্রয়োজন সেটাতেই করব, এলোমেলো ব্যয় করব না। তাহলে মা লক্ষ্মীকে আমি যত হাত থেকে ছেড়ে দেবো, মা লক্ষ্মীও কিন্তু আমার ওপর মায়া করবেন না চলে যেতে। সেই জন্যে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, এইগুলো রাখলে বাড়িতে প্রভূত উন্নতি পাবেন বিভিন্ন দিক থেকে। আসুন আপনারা সেটা শুনে নিন। এক হচ্ছে বাঁশি, 2 হলুদ ও নীল রঙের বস্ত্রখণ্ড, শ্রী শ্রী মদ ভগবত গীতা, ছোট্ট সংস্করণ হোক তাই, শ্রী শ্রী মদ ভগবত, শ্বেত ও লাল চন্দনের দৈনিক ঠাকুর সেবা, কুমকুম, এটা দেবেন, রাধাকৃষ্ণকে দেবেন, শ্বেত চন্দন, লাল চন্দন, এগুলো ঘষে এবং তাই দিয়ে ঠাকুর সেবা করবেন। কুমকুম, সিঁদুর, অগরু, দুধ দিয়ে রাধাকৃষ্ণের গোপালের চরণ সেবা। একদিন পারলে একদিন একটু কাঁচা দুধ ব্যয় করলে তো হয়ে যায়, যে একটু দুধ দিয়ে তাদের চরণ সেবা করা। এছাড়া তুলসী পাতা ও তুলসী বৃক্ষের ধুলি কপালে সেবা তিলক কাটা। তুলসী বৃক্ষের ধুলো বা মাটি যদি
কপালে দিতে পারেন, দিয়ে যদি বেরোতে পারেন, তাহলে কিন্তু কাজে সফলতা পাওয়া যায়। এটা একটা নতুন বিষয়, আমি একটা ভিডিওতে তো সবকিছু বলা যায় না, আপনাদের সামনে তুলে ধরছি যে আপনার ঘরেতে বাড়িতে তুলসী গাছ আছে, বারান্দায় আছে, ছাদে আছে, জমিতে আছে। আপনি তুলসী জমিতে থাকলে অবশ্যই কিন্তু মঞ্চ করে দেবেন, না হলে যা ক্ষতি হওয়ার সব আপনারই হবে। ওই জমির মধ্যে হয়ে আছে, এর গায়ে লাগছে, ওর গায়ে লাগছে, ক্ষতি যা হওয়ার আপনারই হবে, কারণ আপনার জমিতে আপনার জল দান করছেন এইসবে। যাই হোক, সেই জন্য মঞ্চ করে দেবেন। ওই যে মঞ্চ বা টবের যে মাটি, ওই মাটি একটুখানি নিয়ে হাতে নিলেই একটু পরে ওটা শুকিয়ে যাবে। ওইটা দিয়ে একটা তিলক কেটে কাজে বেরোন, যেখানে শুভ কাজে বেরোন, ব্যবসার কাজে বেরোন, বা ব্যবসা স্থানে, চাকরি স্থানে, বিদ্যাস্থানে, হ্যাঁ, বা কোনো সম্পর্কের জন্য আপনি এটা করতে পারেন, যে সুসম্পর্ক সুউদ্দেশ্যে করতে পারেন। তুলসী বৃক্ষ, যে তুলসীর থেকে ঠাকুর সেবার জন্য তুলসী পাতা তোলা হয়, সেটাই কিন্তু অ্যাক্টিভ। আর যত তুলসী আছে সেগুলো যতদিন পর্যন্ত নারায়ণ, বিষ্ণু এবং কৃষ্ণ, গোপাল, রাধারানীর চরণে না স্থান পাচ্ছে, এদের রাধারানীর চরণে তুলসী দেয়া হয় না। যাই হোক, কুমকুম এই সমস্ত আঁকা অঙ্কন হয় না, এই সমস্ত চন্দন টন্দন যা কৃষ্ণকেই দেয়া হয়, রাধার চরণে দেয়া হয় না, রাধার কপালে দেয়া হয়। তো যাই হোক, তো যে তুলসী বৃক্ষ আপনার তুলসী পাতা তুলে সেইটা পুজো হয়, সেই তুলসী বৃক্ষের মাটি যদি কপালে দিয়ে কোনো কাজে বেরোন, কোনো পরীক্ষা দিতে যান, বা নিত্যকার ঘরের জন্য কোথাও একটা সিংহাসনে রাখেন, তাহলে কিন্তু প্রভূত উন্নতি পাবেন।